আচ্ছা, আজকে আমাদের শেখার কথা আছে যে কিভাবে পেইড মার্কেটিং করব, ঠিক আছে? তো পেইড মার্কেটিং সাধারণত আমাদের দুই প্রকার। একটা হলো ফেসবুক অ্যাডস, আরেকটা হলো বুস্টিং, ঠিক আছে? তো বুস্টিং এবং ফেসবুক অ্যাডস দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা একটা সাধারণ একটা প্রশ্ন। তো বুস্টিং এবং ফেসবুক অ্যাডস দুইটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হলো বুস্টিংটা শুধুমাত্র আপনি করতে পারবেন একটা পোস্ট আপনি দিছেন, সেটাকে আপনি বুস্ট করে দিছেন, আই মিন আপনার যে ইমপ্রেশন রেটটা আছে সেটাকে শুধুমাত্র বাড়ায় দিছেন। ক্লিয়ার? আর আরেকটা হলো ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস কোনো ওই যে বুস্ট করা না, মানে ইমপ্রেশন বাড়ানোর একটা প্রচেষ্টা না, এটা সম্পূর্ণ একটা অ্যাড, ঠিক আছে? যেমন আপনি যদি এটার প্রতি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার কাছে অ্যাডটা চলে যাবে। কথা বুঝতে পারছি? ফেসবুক বুস্টিংটা এরকম কাজ করে যে ফ্রেন্ডস, ঠিক আছে? আই মিন আপনার আপনার পেজের মধ্যে যারা লাইক দিছে তাদের ফ্রেন্ডস, তাদের ফ্রেন্ডস, মানে কোনো না কোনোভাবে একটা লিঙ্ক আপ লাগে। আর ফেসবুক অ্যাডস মূলত আপনি যদি একটা নির্দিষ্ট টপিক নিয়ে যদি আপনি একটা অ্যাডস রান করেন, তখন দেখা গেছে এই কিওয়ার্ড লেখা যদি কেউ সার্চ করে সাধারণত, মানে আপনার অ্যাডের সরি পোস্টের সাথে যদি আপনার কেউ কিওয়ার্ড লিখে সার্চ করে এরকম রিলেটেড, তাহলে তার কাছে অ্যাড চলে যাবে, ঠিক আছে? আপনারা একটু খেয়াল করবেন, আপনারা যদি ফেসবুকের মধ্যে মনে করেন হ্যাঁ হেডফোন লিখে সার্চ করেন, বাই এনি চান্স হেডফোন লিখে সার্চ করলে আপনার একবারে এর পরে অটো হেডফোন আসতে থাকবে। আমি কথা বুঝতে পারছি? অটো হেডফোন আসতে থাকবে। তো যেমন মনে করেন আমি এরকম দিলাম, আচ্ছা দেখেন আমি হেডফোন লিখে সার্চ করেছি, তাই না? এই যে একটা জিনিসটা দেখেন, ও কি ওরাইমো, ওরাইমো যে আছে এখানে স্পন্সর্ড লেখা আছে, তার মানে এটা একটা কি অ্যাড, এটা কি একটা অ্যাড। আরেকটু খেয়াল করেন যে এই যে আমার যে অ্যাড, এখানে একটা, এখানে কি আছে, একটা একটা ক্যাপশন আছে, ঠিক আছে? একটা হেডলাইন আছে, প্রতিটি বিটে স্বচ্ছতা আগে এসে বুঝে নিন, এবং একটা আছে বাটন আছে, একটা কি আছে বাটন আছে। এই বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমি সরাসরি কোথায় চলে যাব? তাদের ওয়েবসাইটে চলে যাব। কোথায় চলে যাব? ওয়েবসাইটে। তার মানে তারা কনভার্সনটা পাচ্ছে, এই যে তাদের বিক্রি বুঝতে পারছেন? দেখেন অ্যাড দেখে কিন্তু আমি শপ নামে ক্লিক করার সাথে সাথে এখানে কোথায় চলে আসছি? তাদের ওয়েবসাইটে চলে আসে, এবং এখান থেকে চাইলে আমি অর্ডার করতে পারেন। অর্ডার করছি মানে তাদের একটা সেল হইলো না? এই যে তাদের যে লক্ষ্যটায় পৌঁছাইছে এটাকে বলা হয় কনভার্সন। এটাকে কি বলা হয়? কনভার্সন। কি বলা হয়? কি বলা হয়? কনভার্সন। আচ্ছা, তো এখন দেখেন আমি হেডফোন লিখে সার্চ করছি, মোটামুটি সবগুলাই কি অ্যাড। একটা জিনিস দেখেন, এটা কিন্তু অ্যাড না, এটা কি না অ্যাড না, এটা জাস্ট একটা পোস্ট, কিন্তু এটা অ্যাড, কারণ এখানে স্পন্সর্ড লেখা আছে। কি লেখা আছে? একটা অ্যাড। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আরো কয়েকটা দেখি আমরা। 6 কমেন্ট। এখন দেখেন আমার একটা পোস্ট এবং একটা অ্যাডের মধ্যে আরো কিছু পার্থক্য আছে। তার মধ্যে একটা হলো আপনি একটা পোস্ট করে সেটাকে বুস্ট করে দিলেন। আমার যখন বুস্টিং এর টাইম শেষ হবে, সবগুলোরই একটা নির্দিষ্ট টাইম থাকে, যেমন এত তারিখ থেকে এত তারিখ। তো এই তারিখের মধ্যে আপনার বুস্টিং যখন শেষ হয়ে যাবে তখন আপনার পোস্টটা কি থাকবে? এক্সিস্ট করবে। আপনার পোস্টটা এক্সিস্ট করবে, আপনার পেজের মধ্যে পোস্ট থাকবে। কিন্তু আপনি যখন একটা অ্যাড রান করবেন, আপনার অ্যাড রানের সময় শেষ, পোস্ট কি হবে? হারায় যাবে। ঠিক আছে? তবে হ্যাঁ, অ্যাড রানের মধ্যে আরেকটা অপশনও আছে, সেটা হলো কি আপনার যে ওই যে পোস্ট যেটা আছে, সরি, ওই যে আগে যেই পোস্ট করছেন সেটাকেও অ্যাড হিসাবে রূপান্তর করা যায়। ঠিক আছে? ওটাকে অ্যাড হিসাবে রূপান্তর করা যায়। তো বর্তমানে মেটা বিজনেস সাইটের বুস্টিং এবং অ্যাড অ্যাড রান করা অতটা বেশি ডিফারেন্ট না, মোটামুটি সেমই। ঠিক আছে? হ্যাঁ, তো আমরা বুস্টিংটা এবং অ্যাডটার বুঝতে পারছি যে কোনটা বুস্টিং কোনটা অ্যাড। প্রথম কথা হলো যেটা হলো গিয়ে আপনার একটা পোস্ট আপনি অলরেডি করে ফেলছেন, সেটাকে জাস্ট ইমপ্রেশন বাড়ানোর জন্য
আপনি কিছু টাকা পে করলেন। স্যার একটা ব্যাপার দুইটা থেকে স্পন্সর লাইন থাকে জি দুইটাতে। জি ঠিক আছে। এখন যেটা বলছেন আচ্ছা হ্যাঁ বলতেছি, তাহলে আপনার প্রথম যেটা হলো গিয়ে মানে আপনার একটা পোস্ট অলরেডি আছে এবং সেটার ইমপ্রেশন বা কনভার্সন বাড়ানোর জন্য আপনি জাস্ট কিছু টাকা পে করছেন, এটা হলো বুস্টিং। হ্যাঁ হ্যাঁ আর আপনি হলো গিয়ে এক্সট্রা করে মেটা বিজনেস সাইট থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি একটা অ্যাড ক্রিয়েট করলেন, আমরা শিখবো যে কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয়। তো এই অ্যাড ক্রিয়েটটা হলো গিয়ে ফেসবুক অ্যাড। আমরা যে পার্সোনালাইজেশন যে অ্যাড যে অফ করি মিনিমাইজ করি মাইনাস ওগুলাই তো অ্যাড না 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 ব্যাপারটা হচ্ছে আমরা ওইগুলো অ্যাড না, যেটা বলছে ওগুলো অ্যাড না, অ্যাড অন্য কিছু, ওগুলো আলাদা বিষয়। আমি মনে বুঝতে পারি না আমি বুঝছি আপনি যা বুঝেছেন, আপনি অ্যাড সম্পর্কে কিছু জানেনই না এখন পর্যন্ত, সোজা বাংলা কথা। ঠিক আছে আচ্ছা, তো এখন দেখেন সাধারণত আরেকটা জিনিস দেখেন, এখানে বেশিরভাগ অ্যাডগুলো আছে না, অ্যাড আমরা চিনার বেশি উপায় হলো কি এই যে এইচটি বাজার দেখেন স্পন্সর, এখানে সব অর্ডার নাও যখন আমি দেই তখন সে আমাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ওয়েবসাইটে। তো এইগুলোই সাধারণত অ্যাড, বুঝতে পারছেন? আর যদি আমি বুস্টিং করি তাহলে আমার কনভার্সনটা পাওয়া যায় কোথায়? আপনার মেসেজে, মেসেঞ্জিংয়ে কনভার্সনটা পাওয়া যায়। বুঝতে পারছি? মানে ইনবক্সে নিয়ে যাবে, সরাসরি ইনবক্সে নিয়ে যাবে। ঠিক আছে, তবে হ্যাঁ অ্যাডের মধ্যেও ইনবক্সের সিস্টেম আছে, তবে এটা খুব কম দেওয়া হয়। যাদের সাধারণত ওয়েবসাইট থাকে না তারা হলো আপনার মেসেজে দেয়। ঠিক আছে, তো আমরা দেখবো দুইটা আজকে দেখবো কীভাবে একটা পেজ বা একটা বুস্ট করতে হয়। তো আমরা যে কোনো একটা ইয়েতে চলে গেলাম, আমাদের একটা পেজে চলে গেলাম, যাওয়ার পরে আমরা একটু প্রোফাইলে চলে যাব। ঠিক আছে, দেখেন ফেসবুক পোস্ট বুস্ট করার মানে খুব বেশি টাফ কিছু না। এটা এখানে দেখেন প্রথমে কি আছে, আমার একটা পোস্ট আছে তাই না, এটাকে আমি এখান থেকে জাস্ট বুস্ট পোস্ট এখানে ক্লিক করে, আমার পোস্টটা অলরেডি করা আছে আমার পেজের মধ্যে এক্সিস্ট করতেছে। ঠিক আছে, তো এখানে করার পরে আমি চলে যাব বুস্ট পোস্ট এবং কোথায়, এটা আমার ফোন নাম্বার। ঠিক আছে, কল নাও। এখন দেখেন এখানে একটা কনভার্সন সিস্টেম আছে, যেমন প্রথমে অ্যাড অ্যাকাউন্টটা হলো কি আপনার কোথায়, আমার অ্যাড অ্যাকাউন্ট অলরেডি আছে। আর দ্বিতীয়ত বাটন লেভেল কল নাও, কি আছে? কল নাও, মানে আমি কনভার্সনটা পাইতে চাই কলের মাধ্যমে। কোথায়? কলের মাধ্যমে দেখাচ্ছি। কলের মাধ্যমে আছে, স্বপ্ন আছে, সাইন আপ আছে, নো বাটন, যদি কোনো বাটন দিতে না চাই তাহলে নো বাটন, বুক নাও, লার্ন মোর, শপ নাও, সাইন আপ, সেন্ড মেসেজ, কল নাও। ঠিক আছে, সেন্ড মেসেজ আমাদের বুস্টিংয়ের জন্য সাধারণত সেন্ড মেসেজ হয়। সাধারণত বুস্টিংটা তারা করে যাদের হলো গিয়ে ওয়েবসাইট থাকে না। আমি কথা বুঝতে পারছি? যাদের হলো ওয়েবসাইট থাকে না তারাই সাধারণত বুস্টিংটা করে থাকে। আর যাদের ওয়েবসাইট আছে তারা সরাসরি অ্যাড রান করে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমার মেসেঞ্জিং আছে, মেসেঞ্জিং টেমপ্লেট। আপনাদের মনে আছে আমরা গত ক্লাসের মধ্যে মেসেঞ্জিং টেমপ্লেট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখে আসছি। আই মিন কীভাবে একটা অটো রিপ্লে সেট করে দেখে আসছি কি না? আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন আমার অ্যাপস মূলত আমি কোথা দিয়ে আমার মেসেজগুলো পাইতে চাই, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম নাকি হোয়াটসঅ্যাপ? বুঝতে পারছি স্যার? আমি চাইলে ইনস্টাগ্রামটাও কানেক্ট করে নিতে পারি এবং যদি চাই শুধুমাত্র মেসেঞ্জিং অ্যাপে মেসেঞ্জারে আমি নিব, তাহলে শুধু মেসেঞ্জার মার্ক করে বাকিগুলো কি করব, আনমার্ক করে দিব। ঠিক আছে, আচ্ছা হোয়াটসঅ্যাপ আর দুইটা দিলাম, ইনস্টাগ্রামে কানেক্ট করলাম না, চাইলে অ্যানাদার আরেকটা নাম্বার অ্যাড করতে পারি। ক্লিয়ার স্যার? এইবার সবচেয়ে দরকারি যেটা এবং সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো গিয়ে অডিয়েন্স টার্গেটিং। কোনটা? অডিয়েন্স টার্গেটিং। সাধারণত একটা বুস্টিং বা অ্যাডের ক্ষেত্রে আপনার অডিয়েন্স টার্গেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেননা কারণ অডিয়েন্স টার্গেটিং একটা বুস্টিং বা একটা অ্যাড ক্রিয়েট সবাই করতে পারে, বাট একজন ডিজিটাল মার্কেটারই কেবল একটা প্রোডাক্টকে তার মানে সুনির্দিষ্ট কাস্টমারের কাছে পৌঁছাইতে পারে। যেমন আমি আপনাকে একটা কথা বলি, আপনি মনে করেন একটা ঝুমকা বিক্রি করতেছেন, এক জোড়া ঝুমকা বিক্রি করতেছেন। এখন ঝুমকার আপনার কাস্টমার কারা হবে বলেন তো? প্রথমত মেয়েরা, জেন্ডার কি হবে?
মেয়েরা। তো সাধারণত আমরা এইভাবে টার্গেটিং করি। প্রথমে টার্গেটিংটা আমি একটু খসড়া করে নিই, ঠিক আছে? টার্গেটিংটা আমি কি করে নিই? খসড়া। যেমন মনে করেন আমার ঝুমকা, আমার প্রোডাক্টের নাম কি? প্রোডাক্ট কি স্যার? ঝুমকা। ক্লিয়ার? আচ্ছা, তো টার্গেটিং হবে, আমার জেন্ডার কি হবে? জেন্ডার। আচ্ছা, জেন্ডার কারা হবে? অবশ্যই ফিমেল, তাই তো? আচ্ছা, এফ মেল। তারপরে দেখেন একটা জিনিস আছে, তারপর হলো এজ। এজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন একটা জিনিস আমি একটু আপনাকে হিসাব করি। সাধারণত সর্বনিম্ন 18 বয়স বা 17 দেওয়া যায়, ঠিক আছে? উপরে আপনি যত ইচ্ছা তত দিতে পারবেন। কিন্তু সর্বনিম্ন 18। হ্যাঁ, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি একটা ঝুমকা বিক্রি করতেছেন, কিন্তু ঝুমকাটা অডিয়েন্স টার্গেটিং করলেন 35 থেকে 55 বছর বয়স পর্যন্ত। এখন আপনার মনে হয় যে ফিমেল যারা আছে তারা কি আদৌ 35 থেকে 55 বছর যাদের বয়স তারা কি ফেসবুকে টাইম ওয়েস্ট করে? হ্যাঁ, এখন আমি তাদের কাছে যদি টার্গেটিং করি, বা তারা হয়তো এত কিছু জানেও না, হয়তো টাইম ওয়েস্ট করতে পারে, কিন্তু করলেও তারা এত কিছু জানে না কিভাবে শপ করতে হয়, কিভাবে কোনো কিছু কেনাকাটা করতে হবে। তো তাদের কাছে যদি আমি টার্গেটিং করি, তাদের এজ টার্গেটিং করি, তাহলে কি হবে? মোটেও না। তাহলে 18 থেকে কত দিতে পারি বলুন তো? 26। 26 কেন, 35 কেন না? কারণ সাধারণত যেহেতু আমি টার্গেট করছি ফিমেল, ঠিক আছে? সেহেতু আমার এই যে ফিমেল, আপনি চিন্তা করেন 26 বছর বয়সের পরে তাদের বিয়ে হয়ে যায়, তারা একটা নতুন ফ্যামিলিতে চলে যায়, এবং ফ্যামিলিতে যাওয়ার পরে কি হয় তাদের? মানে সংসার হয়, তারা বিজি হয়ে যায়, তা এতটা বেশি সময় পায় না। আপনি সর্বোচ্চ চাইলে, মানে খুব বেশি চাইলে 30 দিতে পারেন, বাট 26 হলো গিয়ে সবচেয়ে বেশি ট্রাফিক, ঠিক আছে? সবচেয়ে বেশি ট্রাফিক পাবেন। এই জন্য আপনি 18 থেকে 30 দিতে পারেন। এখন আমি বলি যে আপনি 35 কেন দিবেন না? মনে করেন যে 35 বছর বয়স পর্যন্ত মানুষ ফেসবুকে আছে, 30 থেকে 35 বছর বয়স পর্যন্ত মানুষ কি ফেসবুকে আছে, কিন্তু তারা কিন্তু জানে না যে কিভাবে শপিং করতে হয়, তাই না? আর আপনি যদি তাদেরকে দেন, তাদের কাছে শুধুমাত্র আপনার ইমপ্রেশনই গেল, ইমপ্রেশনই গেল, ইমপ্রেশনই গেল, কিন্তু কোনো সেল আসলো না, তাহলে আপনার প্রফিট হবে? শুধু টাকাই কেটে যাবে। তাদেরকে ইমপ্রেশন দেওয়ার বদলে ফেসবুক থেকে টাকা কেটে নিচ্ছে না আমাকে। এই জন্য এইভাবে আমাকে এজটা সিলেক্ট করে নিতে হবে যে আমার প্রোডাক্টটা কোন ধরনের এজের কাছে সবচেয়ে ভালো চলবে, ঠিক আছে? এরপর আছে কি? কি আছে? লোকেশন। আচ্ছা, লোকেশন মনে করেন আপনি এটাকে ডেলিভারি দিতে পারবেন হলো আপনি লক্ষ্মীপুরের ভিতরে, বাইরে যাওয়া সম্ভব না, তাহলে আপনার লোকেশন কি হবে? লক্ষ্মীপুর। অথবা আপনি সর্বোচ্চ বাংলাদেশে দিতে পারবেন। বাংলাদেশের মধ্যে কি দিতে পারেন? ঠিক আছে স্যার, লোকেশন কি? বাংলাদেশ। এইভাবে আপনি একটা খসড়া করে নিতে পারেন। এছাড়াও ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফি আছে। যেমন আপনার প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো একটা প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট, তাই না? যেমন কারো হলো গিয়ে ইন্ডাস্ট্রি ভালো লাগে, কারো হলো গিয়ে ফ্যাশন ভালো লাগে, লাগে লাগে কি না? সবাই কিন্তু কোনো না কারো, কারো ফিল্ম হিরো পছন্দ হয়, এগুলোকে বলা হয় ইন্টারেস্ট। তো ইন্টারেস্টের এটাকে বলা হয় অ্যাডভান্স অ্যাডভান্স টার্গেটিং, ঠিক আছে? তো অ্যাডভান্স টার্গেটিংয়ে যেমন মনে করেন আপনি কত দিনে, গত কয়েকদিনে বা গত কয়েক মাসের আপনার যে ডাটা আছে, সেই ডাটাতে দেখা গেল যে আপনি ফিল্মের হিরো যারা আছে তাদেরকে নিয়ে তাদের পোস্টের মধ্যে আপনি সময় ব্যয় করছেন, তাদেরকে লাইক কমেন্ট করছেন, বা এই টাইপের কিছু। তার মানে আপনার ইন্টারেস্ট কিসে? ফিল্মে, তাই না? তা আমি চাইলে অ্যাডভান্স টার্গেটিংয়ের ক্ষেত্রে সেই ফিল্মটা সিলেক্ট করে দিতে পারি, এবং এই ফিল্ম যাদের কাছে আছে, যারা এই ব্যাপারে ইন্টারেস্ট, তারা হলো কি, হ্যাঁ? তারা হলো সরি, টার্গেট অডিয়েন্স। এছাড়াও আরেকটা কথা আছে, সেটা হলো আপনারা মাঝে মধ্যে বলেন যে আপনার চিন্তা করেন, ঠিক আছে? চিন্তা করেন যে আর সামনে অ্যাড চলে আসে না। আসলে এটা একটা কাকতালীয় হইতে পারে, আবার অন্য কিছু হইতে পারে, তবে আসলে চিন্তা করা মানুষের মাথায় ঢোকার মতো এখনো কোনো এরকম চালু হয় নাই, ঠিক আছে? ব্যাপারটা এরকম
যেমন আপনি হয়তো কোনো একটা টেক্সটে কোনো জায়গায় বা কোনো একটা সারির ইয়ের মধ্যে রিয়েক্ট দিচ্ছেন, অথবা আপনি সেখানে সময় ব্যয় করছেন 3 সেকেন্ড, তার মানে আপনি ইন্টারেস্ট ফিল করতেছেন সেটার মধ্যে। আমি ইনবক্স আলাপ করলো হয়তো হ্যাঁ, ইনবক্সে আলাপ করলে অবশ্যই হয়। ইনবক্সে আপনি যদি আলাপ করেন, ইভেন শুধু তাই না, আপনি হোয়াটসঅ্যাপেও যদি কারোর সাথে আলাপ করেন, সেটা আপনাকে ফেসবুকে অ্যাড দেখাবে। আমি হোয়াটসঅ্যাপটা মেইন বানাইছে এই জন্য হ্যাঁ, সাউন্ডও বুঝতে পারছেন? হ্যাঁ, সেটা সেটা সাউন্ডটা ধরে, কিন্তু ব্যাপারটা হলো কি আপনার মাথাটা ধরে না। আপনি চিন্তা করছেন। আরেকটা জিনিস হতে পারে এরকম, যেমন মনে করেন আপনার সাথে আমার সাথে জাহিদ ভাইয়ের ফ্রেন্ড আছে ফেসবুকে। এখন জাহিদ ভাই হলো একটা শাড়ি বা একটা ঝুমকা যেটাই হোক, বা একটা মনে করেন কর্ডলেস মাইক্রোফোন, তো সেটাতে সে লাইক দিছে বা ইন্টারেস্ট ফিল করছে। তো সে হলো গিয়ে অ্যাড না করে সে বুস্টিং করছে। কথা বুঝতে পারছে? সে অ্যাড না করে কি করছে? বুস্টিং করছে। তো যেহেতু জাহিদ ভাই এটা নিয়ে ইন্টারেস্ট ফিল করছে, তার মানে জাহিদ ভাইয়ের ফ্রেন্ড আমি, তার মানে আমার কাছে ওই অ্যাড আসবে। এটা স্বাভাবিক জিনিস। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ এটা নিয়ে করার কোনো এটা নিয়ে করার কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তো আমরা দেখি যে একটা ডেমোগ্রাফিক আমরা কিভাবে সেট করতে পারি। আচ্ছা, তো যেহেতু আমি অ্যাড রান করতেছি না, তার মানে আমি অ্যাড ক্যাটাগরি দিব না। এবং এই অডিয়েন্সে যাওয়ার পরে প্রথমে দেখেন অডিয়েন্স ডিটেল। অডিয়েন্স ডিটেলে আমার জেন্ডার কি ছিল স্যার? ওমেন ছিল, ঠিক আছে। তারপর আমার কত, 18 থেকে 26, আচ্ছা 30, 35 লাগবে না, 30, ঠিক আছে। টাইপ লোকেশন কি হবে? আমি চাইলে এখান থেকে টাইপ লোকেশন কি করতে পারি? লাক্সমিপুর সিলেক্ট করে দেবো। তবে হ্যাঁ, যদি আমি ডিস্ট্রিক্ট দিতে চাই, লাক্সমিপুর, চিটাগাং, বাংলাদেশ। ঠিক আছে। তো এটা হলো সাধারণত আপনার কি করা হয়, কি বলা হয়, একটা সার্কেল ওয়াইজ আসা যায়, ঠিক আছে। আর এখান থেকে আপনি চাইলে এই পিনটাকে ড্রপ করতে পারবেন এখান থেকে এখানে, ঠিক আছে। বুঝতে পারছেন? এভাবে ড্রপ পিন করতে পারবেন। এবং দেখেন এটাতে একটা রেডিয়াস তৈরি হবে। কি কি তৈরি হবে? একটা রেডিয়াস। এটাকে যেখানে আমি পিনটা রাখবো সেখানে একটা সার্কেল করে রেডিয়াস হবে, ঠিক আছে। তো এই রেডিয়াসটাকে আমি কমায় বাড়ায় দিতে পারি, আমি নিজের মতো করে সিলেক্ট করে নিব, একটা বা দুইটা। যেমন মনে করেন আপনার একটা কথা আছে যে আমার হচ্ছে না, আমার সরি, লক্ষ্মীপুর তো আর এরকম গোল না। গোল কি না? লক্ষ্মীপুর কি গোল? অবশ্যই গোল না। তো গোল না হলে আমাকে কি করতে হবে? গোল না হলে আমি তাহলে পিন দিব কিভাবে? যেমন মনে করেন, যেমন দেখেন এখানে কিন্তু একটা দিছি, এখানে কয়টা? দুইটা। আচ্ছা, প্রথমে এগুলো কেটে নিই আমি। নেওয়ার পরে ড্রপ পিন দেওয়ার পরে প্রথমে যে ফরিদগঞ্জ, হামচর, রায়পুর, হামচর সরি, এই রায়পুরে আমি একটা পিন দিলাম। কি দিলাম? পিন। তো এটাকে আমি প্রথমে করে দিলাম কত? শুধু রায়পুর 5 মাইল রেডিয়াসে দিব। এবং আরেকটা পিনেই না, আমি এটা আশেপাশে দিব। এখানেও আমি 5 মাইল করে দিব। দেখেন তো আমার মোটামুটি কি আমার লক্ষ্মীপুরটা কভার হয়েছে কিনা? হ্যাঁ, এইভাবে আমাকে সিলেক্ট করে করে দিতে হবে, কারণ এখানে শুধুমাত্র লক্ষ্মীপুরটা আমার আসে না। তবে হ্যাঁ, আপনি যদি এখানে শুধুমাত্র ঢাকা দেন, যেমন ঢাকা, ঠিক আছে, ঢাকা দিলে কিন্তু শুধু ঢাকাটা সিলেক্ট হওয়ার কথা। রেডিয়াস আসতেছে, আচ্ছা ঢাকাও রেডিয়াসে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, মনে করেন আমি এখন ঢাকায় দিলাম এস্টিমেট অডিয়েন্স সাইজ 11.7 মিলিয়ন অডিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, সেভ অডিয়েন্স। আমার প্রথমে মিনিমাম এজ 18, এজ ডিউরেশন 18 to 13, জেন্ডার ফিমেল, অ্যাডভান্টেজ অডিয়েন্স অন বাংলাদেশ, ঢাকা 25 মাইল রেডিয়াস, ঠিক আছে। আচ্ছা, দেন তারপরে আমি আবার যাই একটু, এখানে একটা ডিটেল টার্গেটিং আছে, দেখছেন ডিটেল টার্গেটিং। তো ডিটেল টার্গেটিংয়ে গেলে আমি প্রথমে দেখতে পাচ্ছি কি ডেমোগ্রাফিক আছে, কি ডেমোগ্রাফিক, এডুকেশন লেভেল। তো এখানে মনে করেন কলেজ গ্রেড, ঠিক আছে। আপনি কলেজ গ্রেড যদি সার্চ করে দেন, তাহলে যাদের ইয়েতে আছে স্টাডিড অ্যাট অমুক কলেজ, ঠিক আছে, এই কলেজ বা ওই কলেজ বা সেই কলেজ যেই হোক, তাদের কাছে অ্যাড যাবে। হাই স্কুল গ্রেড থাকলে হাই স্কুলের উপরে যারা আছে, বা হাই স্কুল থেকে হাই স্কুল গ্রেড, ঠিক আছে, মাস্টার ডিগ্রি,
এইভাবে আপনি চাইলে রিলেশনশিপ রিলেশনশিপ স্ট্যাটাস যাদের আছে, ঠিক আছে, সেই হিসাবেও আপনি কি করতে পারেন, টার্গেটিং করতে পারেন, ঠিক আছে। এরপর আছে ইন্টারেস্ট। এই যে একটু আগে বললাম যে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এগুলোতে যাদের ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তো যেহেতু আমার এটা হলো গিয়ে একটা জাস্ট কি জানো ঝুমকা, ঠিক আছে, শপিং অ্যান্ড ফ্যাশন, তাই না? এখন একটা জিনিস আপনি চিন্তা করেন যে আমি কেন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে এটা সেভ করব না। একটা কথা থাকে না যে কেন দিব না এই কারণে, কারণ তাদের ইন্টারেস্ট হলো বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে, তাদের শপিং নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে। তাদেরকে আমি টার্গেটিং করলে তো তারা তো আমার এটা কিনবে না, শুধুমাত্র আমার ইমপ্রেশন চলে যাবে আর টাকা কাটতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো বিউটি কসমেটিক্স কেয়ার আমি সিলেক্ট করে দিলাম, এখান থেকে বেছে বেছে আমার সুবিধা মতো সিলেক্ট করে দিব। ঠিক আছে। আচ্ছা, দেন তো আমার টার্গেটিং মোটামুটি সেট এবং সেভ অডিয়েন্স দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে আমাকে অডিয়েন্স কন্ট্রোল কত দেখাচ্ছে স্যার? 2K থেকে 5.7K, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি এটাকে রান করব কত দিনের জন্য? মনে করেন 5 দিনের জন্য, ঠিক আছে। আজকে শুরু হবে এবং কত 29 তারিখে শেষ হবে। বাজেট এস্টিমেট 2.8K থেকে 2.8K, হ্যাঁ, প্রতিদিন 2500 থেকে 8000 পর্যন্ত রিচ করবে, ঠিক আছে। কাটবে কত আমার? 843 টাকা। এটা টাকা, ডলার না, এটা কি টাকা। এটা পার ডে না, এটা টোটাল বাজেট। টোটাল আমার 5 দিনের বাজেট কত? 843 টাকা। আচ্ছা, তো এখানে আমার এস্টিমেট ডেলিভারি হলো গিয়ে 2.8K থেকে 8K, ঠিক আছে। মানে প্রত্যেক দিন এতজন মানুষের কাছে রিচ করবে, কোনো এঙ্গেজমেন্ট আসুক বা না আসুক, ঠিক আছে। বুস্টিং এবং অ্যাডের মধ্যে আরও বড় পার্থক্য হলো গিয়ে এটা, তারা শুধুমাত্র রিচ করে দিবে, ঠিক আছে, রিচ করে দিবে, কোনো এঙ্গেজমেন্ট আসুক বা না আসুক। কথা বুঝাইতে পারছি? যেমন এঙ্গেজমেন্ট কখন আসে? সাধারণত যদি 3 সেকেন্ড সে যদি আপনার এই পোস্টের মধ্যে ভিউ করে, মানে থাকে, ঠিক আছে, সে লাইক বা কমেন্ট করলো, এগুলো হলো কি এঙ্গেজমেন্ট। এখন এরকম না জাস্ট আপনার নিউজ ফিডে পাঠিয়ে দিবে, আপনি এরপর এটা থেকে কিনলেন কি কিনলেন না, করলেন কি করলেন না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই, জাস্ট রিচ করায় দিবে। এই জন্য টাকাটা একটু কম নিচ্ছে, ঠিক আছে। তো 7 দিনে আমার কত আলটিমেট কত পার ডে রিচ হবে? কত? 8,000। 8,000, তো মনে করেন আমি অ্যাভারেজে 5,000 ধরে নিলাম। 5,000 ধরে নিলে আমাকে 5 দিনে 25,000 লোকের কাছে এটা রিচ করবে। আর টাকা নিচ্ছে কত? 843 টাকা। হ্যাঁ, আপনি চাইলে টাকা আরও কমায় দিতে পারবেন। টাকা কমায় দেওয়ার সাথে সাথে আপনার অডিয়েন্সও কমতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, চাইলে বাড়ায় দিতে পারেন নিজের মতো করে। 3,000 5,000 দিলাম, দেখেন এখানে 16K থেকে 47K, ঠিক আছে। মানুষ রেসপন্স করবে 21 থেকে সেটা বলছি। আচ্ছা, সে যাই হোক, এটা রেসপন্স না, রিপ্লাইস, হ্যাঁ সেটাই। ঠিক আছে। রিপ্লাইস আপনাকে একটা দিতে পারে, বাট সে হলো আপনার রিপ্লাই দিতে পারে, কিনবে কি কিনবে না সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, ঠিক আছে। তবে অ্যাডের ক্ষেত্রে এটা হলো যে সে আপনাকে কেনার পরেই শুধুমাত্র টাকাটা নিবে, এরকম সিস্টেমও আছে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমার কাজ কি হবে? কাজ হবে হলো কি আমাকে আমার কার্ড অ্যাড করতে হবে, এবং কার্ড অ্যাড করার পরে আমাকে জাস্ট কি করতে হবে? পাবলিশ করে দিতে হবে, ঠিক আছে। এটা হলো একটা ফেসবুক বুস্ট, ঠিক আছে। খুব বেশি কিছু না, আবার খুব কমও কিছু না। আর এই যে ইয়েটা আছে এখানে, সেন্ড মেসেজ, আমাকে কিন্তু একটা প্রিভিউ দেখাচ্ছে আমি যে সেন্ড মেসেজ রাখছি, ঠিক আছে। সেন্ড মেসেজ রাখছি, দেখছেন? জি, স্পন্সর দিবি, ঠিক আছে। এখন সেন্ড মেসেজ, কারণ সে যদি যখন এটা ক্লিক করবে সাথে সাথে আমার এই যে মেসেজ টেমপ্লেটে একটা মেসেজ সিলেক্ট করে রাখছিলাম না, তার কাছে সরাসরি এটা চলে যাবে, ঠিক আছে। আমরা এটা দেখি,
হাই রিয়ার্স প্লিজ লেট আস হাউ ক্যান আই হেল্প ইউ, চাইলে আপনারা নিজেরাও এগুলোটাকে কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, জাস্ট এরপরে আমার সব কিছু যখন ঠিকঠাক থাকবে তখন আমাকে করতে হবে কি পাবলিশড। ক্লিয়ার স্যার? জি স্যার।